Fish transshipment yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating Nagichra fish transshipment yard under Malainagar village panchayat adjacent to Amtoli bypass on Wednesday. To meet the fish demand of the people of the state, many trucks bring fish from outside the state. With the initiatives of AMC, Nagichra fish transshipment yard was made under Malainagar Gram Panchayat adjacent to Amtoli bypass. Chief Minister Dr. Manik Saha inaugurated Nagichra fish transshipment yard under Malainagar Gram Panchayat adjacent to Amtoli bypass on Wednesday. The inauguration program of Nagichra fish transshipment yard was attended by Vidhan Sabha Deputy Speaker Ram Prasad Pal, AMC Mayor Deepak Majumdar, District Magistrate Dr. Vishal Kumar, Sadar SDM and others. Speaking in the program, Chief Minister Dr. Manik Saha said that fish transport yard has been constructed. The local people have to take responsibility to keep this service healthy and normal. Any form of disorder will not be tolerated. Ram Prasad Babu বললেন যে জঙ্গলে আমাদের যে মেয়র সাহেব এসেছেন এখানে নাকি জঙ্গল মঙ্গল হয়ে গেছে আশাটা জঙ্গল মে মঙ্গল তো আমাদের ত্রিপুরা সরকার জঙ্গলকে তো এখন মানে আধুনিক শহর করা যাবে না কারণ আমাদের এখানে প্রায় 67% সারা ত্রিপুরার ফরেস্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে ইচ্ছে করলেই আপনি ফরেস্টকে শহর বানাতে পারবেন না ডাইভারশনের অনুমতি দেয় না দেবেও না তো যেই জায়গাগুলো আছে আমাদের বনাঞ্চল বাদ দিয়ে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সেখানে অনেক জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রপার হয়নি আজকে আমি এখানে বসে বসে আমি রামপ্রসাদ বাবুর সাথে কথা বলছিলাম আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে এটা 2017 থেকে এটা কাজটা শুরু হয়েছে কিন্তু আমাদের সরকার যখন এখানে আসে তারপরে কিন্তু মানে জমি নেওয়া হয়েছিল কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি কিন্তু আমরা এসে সেই কাজটা করলাম শুধু এখানে না বিভিন্ন জায়গায় এরকমভাবে আমরা প্রচুর কাজ উন্নয়নের আরেক নাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার বা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব জায়গায় সরকার আছে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা নেই স্বর্ণযুগের আমরা নাম শুনেছি বহুতবার স্বর্ণযুগ চলছে আমরা স্বর্ণযুগ বলবো না তবে উন্নয়নের যুগ এটা চলছে এটা আমি বলতে পারি আমরা কি স্বর্ণযুগ আমি দেখে এসেছি আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় যখন যায় খালি নাই বলে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা বলে যে আমার এখানে এই কাজটা নেই একটা কাজ করেছিল সেটা হচ্ছে আগরতলা শহরে কিছু মানে 35 বছরে কিছু বিল্ডিং উঠিয়েছে একটা ব্রিজ করেছে আর কমিউনিটি হল করেছে মানে যাতে ভাষণ দেওয়া যায় সব জায়গার মধ্যে আছে রাস্তাঘাট অনুন্নয়ন বক্সনগরের ইলেকশনের সময় আমরা গিয়েছি সেখানেও সে অবস্থা দেখেছি ধনপুরও দেখেছি এখন হচ্ছে কাজ কারণ ওনারা ধরে নিয়েছেন যে রাজত্ব করতে গেলে কি করতে হবে সেই বিষয়গুলো ওনারা জানেন বক্রপথে কিভাবে রাজত্ব করতে হয় এবং থাকতে হয় সেটা ওনারা জানেন আর আমরা সোজা পথে কিভাবে রাজত্ব করবো মানুষের সমস্যার সমাধানে আমরা রাজত্ব করবো আমাদের এই সরকারি কাজ করে আমি এখানে ঢুকে আমার এত ভালো লাগলো যে এরকমও হতে পারে এত সুন্দর একটা শেড এখানে তৈরি হলো মানে যে চিন্তা ভাবনা এবং আমি যা শুনলাম শৈলেশবাবু বললেন যে রাস্তার থেকে আরম্ভ করে রড দিয়ে একদম কনক্রিটের রাস্তা হয়েছে নষ্ট হবে না একটা প্রায় 10 থেকে 12 টনের গাড়ি আসে মানে প্রায় 100 টনের মতো মাছ বাইরের থেকে এভরিডে তার বেশিও হতে পারে আসে তো এগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব কম এবং তাদের থাকার যে ঘরগুলো আমি দেখলাম এত সুন্দর ডরমেটরির ব্যবস্থা আছে টয়লেট লাইট এভরিথিং ফুল বাগিচা করে একটা চেহারাটাই পাল্টে দিয়েছে আপনাদের এই জায়গায়
A total of 3 crore rupees was spent in the construction of Nagichra fish transshipment yard. This fish transshipment yard was made with the joint initiatives of AMC and Agartala Welfare Department. At the end of the program, Chief Minister Dr. Manik Saha and other guests of the program looked around the Nagichra fish transshipment yard. Reported by Pranav from Agartala, Chini, Khorang.